হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সকালের রুটিন। সকাল থেকে সন্ধে অবধি আমি কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে সম্পূর্ণ তো আর ছোট্ট একটা 3 মিনিটের মিনি ব্লগে তো শেয়ার করা সম্ভব নয়, তাই না? তাই আমি 3 মিনিট করে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আর কি 3-4টের মতো মিনি ব্লগ শেয়ার করব। অবশ্যই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যেহেতু আজকে আমার দেরি করেই এসেছি, কারণটা হচ্ছে অনেক লেট করে আমি ঘুম থেকে উঠেছি গাইস। সেজন্য খুব তাড়াহুড়ায় রান্নাবান্না কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো না, সকালবেলা আজকে কি বানাবো না সে নিয়ে টেনশন করতে করতে ঘরে দেখলাম কয়েকটা কোয়াশ আর আলু আছে, তাই সে মতোই কাজবাজ করতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো কোয়াশগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমার মতো করে কি এইভাবে কোয়াশ বেছো একটু কমেন্ট করে জানাবে তো। কোয়াশের একটা আঠা থাকে, সেই আঠাটা হাতে লেগে গেলে আর সেই আঠা যদি একবার হাতে লেগে যায়, বিশ্বাস করো উঠতে কিছুতেই চায় না, পরে কালো কালো হয়ে যায়, কেমন একটা লাগে। তো সেজন্য আমি বারবার বেসিনের সামনে গিয়ে কলটাকে ছাড়ছি আর আটাটাকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে শাকগুলো সবজিটাকে বেছে নিচ্ছি। আজকে কিন্তু শুক্রবার, সেরকম কিছুই না। তবে আজকে আমি ভাবছি যে এই কোয়াশ আলু সবজি থেকে একটু নিরামিষ বানাবো। আর নিরামিষ বানাবো কিভাবে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আমাদের বাড়িতে কিন্তু সেরকম কেউ একটা কোয়াশ আলু সবজি পছন্দ করে না। তবে বিশ্বাস করো, আমি যেভাবে আজকে নিরামিষ কোয়াশ আলু সবজিটা বানিয়েছি না, আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে। দেখো, কড়াইটা বসিয়ে নিয়েছিলাম, একটু গরম করে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষে, তারপরে 2টোর মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। প্রথমে দিয়েছিলাম জিরে, তারপর দিয়েছিলাম 5 ফোড়ন, সঙ্গে দিয়ে দিলাম 3-4টের মতো কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে কোয়াশ আলুগুলো দিয়ে দিলাম। কোয়াশ আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে আদা। শর্টকাট যেদিন থাকে সেদিন কিন্তু আমি আদা শিলনোড়ায় আর বাটি না, কারণ গ্রেটার দিয়ে আমি এখন এটাকে গ্রেট করে দেব। একদম সোজা সিম্পল পদ্ধতি যেটাকে বলে। তোমরাও পারলে এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জল।